ধানায় পানায় কিন্তু চলবে না। নির্বাচন নিয়ে ভয় কিসে? সংস্কারের জন্য নির্বাচন বিলম্ব করছেন নাকি নতুন দল বানাবার জন্য নির্বাচন বিলম্ব করছেন? এটা তো মানুষ জানতে চায়। গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণঅভ্যুত্থানে সামিল হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের সাধারণ জনগণ, সবাই সামিল হয়েছেন। কিন্তু তাদেরকে একটি কথা মনে রাখতে হবে, পৃথিবীতে যত দেশে গণঅভ্যুত্থান হয়, সে গণঅভ্যুত্থানের পরে কিন্তু নির্বাচন হয়। সংস্কারের জন্য বছরের পর বছর বসে থাকে না। 69 সালে তৎকালীন পাকিস্তানে গণঅভ্যুত্থান হয়েছে, আইয়ুব খান পালিয়ে গিয়েছে, নির্বাচন 70 সালে হয়েছে। মনে রাখতে হবে। যারা এখন সংস্কারের কথা বলেন, গণঅভ্যুত্থানের দাবিদার হয়ে উঠেছেন, তাদেরকে বলতে চাই, ইতিহাস পড়ুন, বিভিন্ন রাষ্ট্রের খবরগুলো জানেন। অতি সম্প্রতি শ্রীলঙ্কায় সরকারের পতন ঘটেছে, কি হয়েছে? তারপরে নির্বাচন হয়েছে। টিউনিসিয়া সরকারের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে, নির্বাচন হয়েছে। তারপরে নির্বাচন হচ্ছে সলিউশন। বাংলাদেশে গণঅভ্যুত্থান করেছে বাংলাদেশের জনগণ, এখানেও নির্বাচন হতে হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। আজকে আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থিত, আমি একটি কথা বলতে চাই। এই সত্য কথাটি অনুধাবন করেছেন আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানও। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন, তার সাক্ষাৎকারটি পড়ছিলাম। তিনি বলেছেন, সাংবাদিক জিজ্ঞেস করেছেন, পত্রিকাটির নাম হয়তো আমি তুলছি না, যা হোক, বলেছেন 15 বছরে বিচার ব্যবস্থা, নানা প্রতিষ্ঠান, পুলিশ থেকে শুরু করে সবকিছু ভেঙে গিয়েছে, এটার জন্য কি করা দরকার? তিনি বলেছেন নির্বাচন। নির্বাচিত সরকারই হচ্ছে এর জবাব। সুতরাং নির্বাচিত সরকারকেই আসতে হবে, কারণ এই সরকার হচ্ছে গত 53 বছরের মধ্যে সবচেয়ে একটি দুর্বলতম সরকার। এই দুর্বলতম সরকার যদি অব্যাহত থাকে সংস্কারের নামে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সংকটের মধ্যে পড়ে যেতে পারে। সুতরাং অনতি বিলম্বে নির্বাচন দিতে হবে। ধানায় পানায় করার সময় নাই। নির্বাচনটা স্পষ্টভাবে নির্বাচন দিতে হবে। জনগণের ভোটে সরকার হতে হবে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিশ্চিত থাকবে। জনগণের নেতারা দেশকে পরিচালনা করবেন, এটা সেনাবাহিনীর প্রধানও বলেছেন, এটা রাজনীতিকদের কাজ, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না এটা। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়। উচ্চ আদালত কিন্তু একটা রায় দিয়েছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা হবে নির্বাচন করার, তাদের দায়িত্ব হবে নির্বাচন করার জন্য। আজকে যদি এই সরকারের মধ্যে যদি কোনো রাজনৈতিক অনুঘটকরা যদি রাজনীতি নিয়ে বেশি বাড়াবাড়ি করেন, তাহলে তো আমাদের বলতে হবে অন্তর্বর্তীকালীন সরকার একটি রাজনৈতিক সরকার। সুতরাং তার অধীনে নির্বাচন ঠিক হবে কিনা, তার অধীনে নির্বাচন সুন্দর সুস্থ হবে কিনা, সেটা তো আমাদের ভাবার দরকার হবে।